নমস্কার বন্ধুরা, রাত্রি 8টার জিকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই জিকে ক্লাসের মধ্যে আজকে জেনারেল সায়েন্সের কোশ্চেন করব। তোমরা দেখেছো যে তোমাদের একক রিলেটেড যেগুলো তোমাদের সিজিএস একক হয়ে যাক, এসআই একক হয়ে যায়, এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন, প্রায় প্রায় সমস্ত কোশ্চেনগুলোই যেগুলো রয়েছে কোনো না কোনো এক্সামে দেখবে যে আসতেই থাকে। প্রায় প্রত্যেকটা এক্সামে একটা না একটা কোশ্চেন এসে থাকে। এখানে আমি তোমাদের 50টা পুরো একদম এককগুলো নিয়ে নিয়েছি। আশা করছি এর বাইরে কোনো একক জিজ্ঞেস করা হবে না। সেটা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, ডাব্লিউবিসিএস বলো, ফুড বলো, পিএসসি যে কোনো এক্সাম বলো, এখন যেহেতু এনটিপিসির এক্সাম চলছে, গ্রুপ ডির এক্সাম চলছে, এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন সেখানেও জিজ্ঞেস করা হবে। আজকের ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন্ট নেই তোমরা অতি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। টেলিগ্রাম গ্রুপে তোমরা সমস্ত পিডিএফগুলো একসঙ্গেও পেয়ে যাবে। এই ক্লাসের পিডিএফ সেপারেটভাবেও তোমরা ডাউনলোড করতে পারো, ওটারও লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো, অবশ্যই ফেসবুক পেজকে লাইক করে নেবে, এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। চলো আর দেরি না করে এবার কোশ্চেনগুলোকে দেখে নিই, কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমরা জেনে নিই। বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা ফার্স্ট কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ভর অথবা মাস এর সিজিএস একক কি? তাহলে ভর বা মাস এর সিজিএস একক, আমি সবগুলোরই ইংলিশ নাম ইনক্লুড করে দিয়েছি। বেশিরভাগেরই যেগুলো পেয়েছি সবগুলো ইংলিশ নাম ইনক্লুড করে দিয়েছি। অনেকে ইংলিশ নামে চিনে পরিচিত রয়েছে, কারণ এগুলো কোশ্চেনগুলো তোমাদের যারা তোমরা সিজিএল এর এক্সাম দিতে যাবে, হয়তো সিজিএল এর এক্সামে কোশ্চেনগুলো কিন্তু জিজ্ঞেস করা হয়ে থাকে। তাহলে এখানে মাসের একক হয়ে যাবে, এখানে সিজিএস একক জিজ্ঞেস করা হয়েছে, সিজিএস একক হয়ে যাবে আমাদের গ্রাম। এবং এসআই একক যদি জিজ্ঞেস করা হতো, এসআই একক হয়ে যেত আমাদের কিলোগ্রাম। তাহলে এখানে সিজিএস একক জিজ্ঞেস করা হয়েছে, সিজিএস একক কী হয়ে যাবে আমাদের গ্রাম হয়ে যাবে। পিডিএফে তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলোও পেয়ে যাবে। নেক্সট যেটা রয়েছে, নেক্সট কোশ্চেনটাই রয়েছে এসআই একক রিলেটেড। তাহলে এখানে তোমাদের যেটা রয়েছে মাসের এসআই একক কী হয়ে যাবে, এখানে কিলোগ্রাম হয়ে যাবে। তাহলে মাসের এখানে এই জায়গাটা তোমাদের ভুল রয়েছে, এখানে কিলোমিটার অপশনের মধ্যে চলে গিয়েছে সবগুলো। তাহলে এখানে তোমাদের কিলোগ্রাম, এখানে অ্যান্সারটা ঠিক দেওয়া আছে, কিলোগ্রামে তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা যেটা রয়েছে এখানে সময়, সময়ের একক কি? টাইম, টাইমের একক কি? আশা করছি তোমরা সবাই জানো, কি হয়ে যাবে এটি সেকেন্ড। মাথায় রাখবে যে টাইমের একক কি হয়ে যাবে, সেকেন্ড। তাহলে টাইমের একক কি হবে আমাদের, সেকেন্ড। নেক্সট দেখে নেবো, নেক্সট রয়েছে আমাদের ওজন বা ওয়েট, ওয়েটের সিজিএস একক কি হয়ে যাবে, ওয়েটের সিজিএস একক আমাদের এখান থেকে সঠিক আনসার হয়ে যাবে ডাইন। তাহলে যেটা রয়েছে ওয়েটের সিজিএস একক ডাইন হয়ে যাবে। এবং যদি এসআই একক জিজ্ঞেস করা হয় তাহলে হয়ে যাবে নিউটন। মাথায় রাখবে এসআই একক কী হবে, নিউটন। সিজিএস একক হয়ে যাবে আমাদের ডাইন। মাথায় রাখবে সিজিএস একক কী হয়ে যাবে তোমাদের ডাইন। নেক্সট রয়েছে, নেক্সট এখানে এসআই একক কি জিজ্ঞেস করা হয়েছে, তাহলে ওজনের এসআই একক কী হয়ে যাবে, এক্ষুনি বললাম তোমাদেরকে আমি, নিউটন। নিউটন এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। সমস্ত কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে এখানে তাপমাত্রা, তাপমাত্রা যেটা রয়েছে এর এসআই একক কি, তাপমাত্রার এসআই একক কী হয়ে যাবে এখান থেকে তোমাদের কেলভিন। মাথায় রাখবে কেলভিন তাপমাত্রার এসআই একক, এসআই একক কেলভিন। এবার যদি এখানে সিজিএস একক জিজ্ঞেস করা হতো, সিজিএস একক কী হয়ে যেত তোমাদের সেলসিয়াস। তাহলে সিজিএস একক হয়ে যায় সেলসিয়াস। এবং এসআই একক যেটা রয়েছে এসআই একক এখানে কি, কেলভিন। তাপমাত্রা এসআই একক কি, কেলভিন। এবং যদি সিজিএস জিজ্ঞেস করা হতো, সিজিএস হয়ে যাবে আমাদের কি, সেলসিয়াস। সেলসিয়াস সিজিএস আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নেবো, নেক্সট রয়েছে এখানে আলোকবৃত্তি বা যেটা বলে থাকি আমরা লুমিনাস ফ্লাক্স। লুমিনাস ফ্লাক্সের একক কী হয়ে যাবে এখান থেকে আমাদের, লুমিনাস ফ্লাক্সের একক হয়ে যাবে আমাদের ক্যান্ডেলা। মাথায় রাখবে ক্যান্ডেলা এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। যেগুলোতে একক মেনশন নেই সেইগুলো কিন্তু এসআই একক। মাথায় রাখবে যেগুলোতে একক সিজিএস মানে মেনশন নেই, যেগুলোতে সিজিএস উল্লেখ করা নেই, সেগুলো সমস্তগুলোই এসআই একক। নেক্সট দেখে নেবো, নেক্সট কোশ্চেন রয়েছে এখানে তড়িৎ প্রবাহ মাত্রার তড়িৎ প্রবাহ মাত্রা অথবা তোমরা বলতে পারো ইলেকট্রিক কারেন্ট। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা অথবা ইলেকট্রিক কারেন্ট এর একক কি এখানে জিজ্ঞেস করা হয়েছে, এর একক হয়ে যাবে অ্যাম্পিয়ার। কী হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, অ্যাম্পিয়ার। এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনটাকে দেখে নিই। নেক্সট কোশ্চেন রয়েছে এখানে বস্তুর পরিবর্তন বা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের একক কি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের একক আমাদের এখান থেকে কি সঠিক অ্যান্সার হয়ে যাবে, মোল। মোল আমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। রেগুলার বন্ধুরা তোমাদের আমি 8টার থেকে একটি যে আমাদের জেনারেল জিকের যে ক্লাসটা হয়ে থাকে, এখানে কোনো না কোনো একটা টপিকের উপরে, পুরো টপিক থেকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের কম্পারেটিভ যে কোনো এক্সামে এসে থাকুক না কেন সেগুলো করিয়ে থাকি। তোমরা রাত্রে 8টার ক্লাসটা কিন্তু কোনোদিনও মিস করবে না, তোমাদের জন্য খুবই ইউজফুল এবং খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি ডাইরেক্ট শুধু পিডিএফগুলো যদি সংগ্রহ করতে চাও, তাহলে শুধু পিডিএফগুলো তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। পিডিএফগুলো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন্ট হয়ে থাকো, সেখানে আমি ডাইরেক্ট পিডিএফগুলো প্রোভাইড করে দিই। কিন্তু তোমরা যদি ভিডিওর মাধ্যমে দেখো, তাহলে কিছু এক্সট্রা নলেজ আমি বলে থাকি, সেগুলো তোমাদের জন্য ইউজফুল এবং ইম্পর্টেন্ট হয়ে থাকে। নেক্সট রয়েছে এখানে লিনতাপ, লিনতাপ বা যেটাকে আমরা বলে থাকি ল্যাটেন হিট। ল্যাটেন হিট বা লিনতাপের সিজিএস একক কী হয়ে যাবে, সিজিএস একক হয়ে যাবে এখানে ক্যালোরিগ্রাম হয়ে যাবে। এখানে যেটা রয়েছে সিজিএসের একক হয়ে যাবে জুল কেজি। এই জায়গাটা একটু ভুল রয়েছে, এটা জুল কেজি যেটা হবে এটা এসআই একক হবে। এসআই একক হবে জুল পার কেজি। জুল পার কেজিটা যেটা হবে এটি এসআই একক হবে। এখানে দেখুন, এখানে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, কোনো সিজিএস লেখা আছে, তাহলে সিজিএসের ক্ষেত্রে এটি মাথায় রাখবে যে
ক্যালোরি পার গ্রাম, আমি পিডিএফে সেটিকে সঠিক করে দেবো, ক্যালোরি পার গ্রাম এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট রয়েছে এখানে এসআই একক। এসআই একক যেটি রয়েছে, এসআই এককে হবে জুল পার কেজি। এখানে একটু গন্ডগোল হয়ে গিয়েছে, এসআই এককে যেটা হবে সেটি হবে জুল পার কেজি হবে এসআই একক, এবং তোমাদের যেটা সিজিএস একক রয়েছে, সিজিএস এককে হবে কিলোগ্রাম পার গ্রাম, মাথায় রাখবে কিলোগ্রাম পার গ্রাম। নেক্সট দেখে নেবো এখানে, নেক্সট এখানে দেখে নেবো স্মরণ বা ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের একক কী রয়েছে, সেই জন্য পিডিএফটা আগে সংগ্রহ করার আগে, কারণ আমি অনেক টাইমে পিডিএফটা আগে প্রোভাইড করে দিই, সেই জন্য ভিডিওর মাধ্যমে দেখলে তোমাদের ক্ষেত্রে বেশি সুবিধাকরণ হয়ে যাবে। নেক্সট রয়েছে এখানে স্মরণ। স্মরণের একক কী হয়ে যাবে, স্মরণের একক হয়ে যাবে মিটার। কী হয়ে যাবে, স্মরণের একক মিটার, এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, স্মরণের একক কী হয়ে যাবে, মিটার। নেক্সট রয়েছে এখানে ত্বরণ। ত্বরণ যেটা রয়েছে বা এক্সেলারেশন, ত্বরণ বা এক্সেলারেশনের একক কী হয়ে যাবে, এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাথায় রাখবে। যেটা রয়েছে ত্বরণ, যেটা রয়েছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যদি তোমাদের মন্দনের যদি জানা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, মন্দনের কী হবে। যেটা ত্বরণ হয়ে গেল, এখানে আমরা স্মরণ দেখে নিলাম মিটার, তারপরে এখানে ত্বরণ দেখে নিলাম আমরা এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে যদি তোমাদের জিজ্ঞেস করা হয় মন্দন, তাহলে মন্দনকে ইনক্লুড করা আছে আমাদের কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে, তবু তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও। নেক্সট রয়েছে এখানে দ্যুতি বা স্পিড। দ্যুতি বা স্পিডের একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড। কী হয়ে যাবে, মিটার পার সেকেন্ড, এখান থেকে ডি অপশানটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট রয়েছে এখানে বেগ বা ভেলোসিটি। বেগ বা ভেলোসিটির একক কী হয়ে যাবে, বেগ বা ভেলোসিটির একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড। কী হয়ে যাবে, মিটার পার সেকেন্ড, মাথায় রাখবে মিটার পার সেকেন্ড। নেক্সট কী রয়েছে এখানে মন্দন, একটু আগে তোমাদের বললাম, ঠিক মন্দনেরও একই হবে এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাথায় রাখবে মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে মন্দনের একক। তাহলে ত্বরণ এবং মন্দনের যেটা রয়েছে এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাথায় রাখবে। নেক্সট দেখে নেবো, নেক্সট রয়েছে এখানে বল বা ফোর্স। ফোর্সের সিজিএস একক কী হয়ে যাবে, ফোর্সের সিজিএস একক হয়ে যাবে ডাইন। তাহলে ফোর্সের সিজিএস একক কী হয়ে যাবে, ডাইন, এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, সিজিএস একক কী হয়ে যাবে এখান থেকে ডাইন। নেক্সট দেখে নেবো, নেক্সট রয়েছে আমাদের এখানে বলেরই এসআই একক। এসআই একক তাহলে কী হয়ে যাবে এখানে নিউটন। তাহলে মাথায় রাখবে বলের বা ফোর্সের এসআই একক নিউটন, এবং সিজিএস একক কী হয়ে যাবে তোমাদের ডাইন, মাথায় রাখবে এটি। নেক্সট দেখে নেবো, নেক্সট রয়েছে ওয়ার্ক বা কাজ। কাজের যদি এসআই একক জিজ্ঞেস করা হয় তাহলে জুল, এবং সিজিএস একক যদি জিজ্ঞেস করা হয় তাহলে কী হয়ে যাবে আর। তাহলে মাথায় রাখবে কাজ বা ওয়ার্কের এসআই একক হয়ে যাবে তোমাদের জুল। এসআই একক কি এখানে ওয়ার্কের জুল। এবার এখানে নেক্সটে রয়েছে সিজিএস একক। সিজিএস একক কী হয়ে যাবে তাহলে তোমাদের এখান থেকে আর্ক। সিজিএস একক কী হয়ে যাবে আর্ক। নেক্সট দেখে নেবো, নেক্সট কী রয়েছে আমাদের কোশ্চেন, তড়িৎ পরিমাণ। তড়িৎ পরিমাণ অথবা ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক চার্জের একক কি এখানে কুলাম। আর এখানে অপশনগুলো নেওয়া নেই, এখানে ডাইরেক্ট তোমাদের অ্যান্সারই করে দিয়েছে, এতে মনে হয় তোমাদের বেশি সুবিধাজনক। তাহলে এখানে কি তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক চার্জের একক কি এখানে কুলম, এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নেবো, নেক্সট কী রয়েছে এখানে বিভব পার্থক্য। বিভব পার্থক্য বা পোটেনশিয়াল, যেটা ইলেকট্রিক পোটেনশিয়াল আর হবে এখানে ইলেকট্রিক পোটেনশিয়ালের একক কী হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার ভোল্ট। ভোল্ট, এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট রয়েছে এখানে ঘনত্ব বা ডেন্সিটি। ঘনত্ব বা ডেন্সিটির একক হলো গিয়ে কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে ডেন্সিটির একক হয়ে যাবে কিলোগ্রাম পার মিটার কিউব। নেক্সট রয়েছে এখানে ভরবেগ। ভরবেগ বা মোমেন্টাম। ভরবেগ বা এখানে মোমেন্টাম এ হয়ে যাবে কিলোগ্রাম মিটার। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, মানে কিলোগ্রাম মিটার দুটো একসঙ্গে, এটা মাথায় রাখবে। এখানে কেজি মিটার পার এইভাবে থাকবে সেকেন্ড, তাহলে কেজি মিটার পার এখানে সেকেন্ড এরকম হয়ে থাকে। তাহলে এখানে বাংলায় যদি হয় তাহলে এখানে কি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এটা মাথায় রাখবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। নেক্সট রয়েছে এখানে কি চাপ বা প্রেশার। চাপের একক কী হয়ে যাবে আমাদের, চাপের একক পাস্কাল, অথবা তোমরা বলতে পারো নিউটন পার মিটার স্কোয়ার। এটাও মাথায় রাখবে যে চাপের যে একক আছে সেটি হলো গিয়ে পাস্কাল। পাস্কাল অথবা অনেক জায়গায় এইভাবেও থাকে যে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে দুটোই তোমরা কিন্তু মাথায় রাখবে, দুটোই কিন্তু অপশানে থেকে থাকে। দুটোর মধ্যে যে কোনো একটি অপশানে থাকতে পারে, তাহলে যদি পাস্কাল থাকে তাহলে পাস্কাল দেবে কারেক্ট অ্যান্সার। এবার যদি নিউটন পার মিটার স্কোয়ার থাকে তাহলে নিউটন পার মিটার স্কোয়ার কারেক্ট অ্যান্সার করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ পাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ার। নেক্সট রয়েছে শক্তি বা এনার্জি। এনার্জির এসআই একক কি, এনার্জির এসআই একক জুল, এবং সিজিএস একক যদি জিজ্ঞেস করা হয় তাহলে সিজিএস একক কী হয়ে যাবে ক্যালোরি। তাহলে এখানে শক্তি বা এনার্জির এসআই একক হয়ে যাবে আমাদের কি এখান থেকে জুল। এবার যদি এখানে সিজিএস একক যদি জিজ্ঞেস করা হয় সিজিএস একক হয়ে যাবে আমাদের কি ক্যালোরি, মাথায় রাখবে। নেক্সট রয়েছে এখানে তাপ বা এখানে হিট। তাপের যে একক হয়ে যাবে, তাপের একক হয়ে যাবে আমাদের কি জুল। তাহলে তাপের একক কী হয়ে যাবে এখানে জুল। একটু আগে আমরা লিন তাপের দেখলাম, লিন তাপের ওখানে কি এসআই একক আমি বললাম যে লিন তাপের এসআই একক কি জুল পার কেজি, জুল পার কেজি, এবং সিজিএস একক ওখানে ক্যালোরি পার গ্রাম, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখে নেবো, নেক্সট রয়েছে এখানে চরম তাপমাত্রা বা অ্যাবসোলিউট টেম্পারেচারের একক কী। তাহলে অ্যাবসোলিউট টেম্পারেচারের একক হয়ে যাবে কেলভিন। তাহলে অ্যাবসোলিউট টেম্পারেচারের একক হয়ে যাবে কেলভিন। কেলভিন আবার কি আমাদের তাপমাত্রার
এসআই একক, এটাও মাথায় রাখবে যে তাপমাত্রা এসআই একক কি কেলভিন, এবং যে সিজিএস একক তাপমাত্রা জিজ্ঞেস করা হয় সেটি কী হয়ে যায় আমাদের সেলসিয়াস। নেক্সট রয়েছে পৃষ্ঠটান, খুবই 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 গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। সারফেস টেনশন বা পৃষ্ঠটান, সারফেস টেনশন অথবা পৃষ্ঠটানের একক কী হয়ে যাবে আমাদের নিউটন পার মিটার স্কোয়ার, এটাও মাথায় রাখবে যে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট রয়েছে রোধ অথবা রেসিস্ট্যান্স, রোধের এখানে একক কী হয়ে যাবে আমাদের ওহম, রোধের একক কী হয়ে যাবে আমাদের ওহম। নেক্সট দেখে নেব, নেক্সট রয়েছে তড়িৎচালক বল বা ইলেকট্রোমোশন ফোর্স, ইলেকট্রোমোশন ফোর্স যেটা রয়েছে সেটি হয়ে যাবে কি আমাদের এখান থেকে ভোল্ট, তাহলে তড়িৎচালক বলের যে একক সেটা হয়ে যাবে আমাদের ভোল্ট। নেক্সট রয়েছে তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ, এর একক কী, তাহলে তড়িৎ আধানের একক হয়ে যাবে আমাদের কি, তড়িৎ আধান হয়ে যাবে আমাদের কুলাম, মাথায় রাখবে তড়িৎ আধানের একক কী হয়ে যাবে আমাদের কুলাম, তড়িৎ আধান আমাদের এখান থেকে কুলাম সঠিক অ্যান্সার হয়ে যায়। নেক্সট রয়েছে তড়িৎ ক্ষমতা বা ইলেকট্রিক ফোর্স, তাহলে তড়িৎ ক্ষমতা অথবা ইলেকট্রিক ফোর্সের একক হয়ে যাবে আমাদের ওয়াট, কী হয়ে যাবে এখান থেকে ওয়াট। নেক্সট দেখে নেব, নেক্সট রয়েছে আমাদের এখানে তড়িৎ শক্তি বা ইলেকট্রিক এনার্জির একক কী, তাহলে তড়িৎ শক্তি অথবা ইলেকট্রিক এনার্জির একক জিজ্ঞেস করা হয়েছে, এটা হয়ে যাবে কিলোওয়াট পার ঘন্টা, তাহলে তড়িৎ শক্তি যেটা রয়েছে সেটি হয়ে যাবে কিলোওয়াট পার ঘন্টা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না, এবং আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো ভিডিওটা তাহলে পেজটাকে কিন্তু অবশ্যই লাইক করে নেবে। নেক্সট দেখে নেব, নেক্সট কী রয়েছে এখানে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটির যে একক রয়েছে এর একক কী রয়েছে, তাহলে রেডিও অ্যাক্টিভিটির মেনলি যেটা রয়েছে তিনটি একক রয়েছে, একটি গিজার রয়েছে, কাউন্টার রয়েছে, মুলার রয়েছে, তাহলে এখানে একটি রয়েছে গিজার নেওয়া হয়েছে, তাহলে গিজার এখান থেকে অথবা মুলারও অনেক জায়গায় থেকে থাকে। নেক্সট রয়েছে এখানে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির একক কী হয়ে থাকে হার্জ, মাথায় রাখবে হার্জ, হার্জ যেটা রয়েছে ফ্রিকোয়েন্সির একক। নেক্সট রয়েছে ক্ষমতা বা পাওয়ার, পাওয়ারের একক কী হয়ে যাবে তোমাদের এখান থেকে ওয়াট, তাহলে পাওয়ারের একক কী হয়ে যাবে ওয়াট। একটু আগে আমরা ওয়াট কার একক দেখলাম তড়িৎ ক্ষমতা, মাথায় রাখবে তড়িৎ ক্ষমতার আমরা দেখলাম কি ওয়াট দেখলাম এখানে, এবং এখানে যেটা রয়েছে পাওয়ার, পাওয়ারের কী হয়ে যাবে একক আমাদের এখান থেকে ওয়াট। নেক্সট দেখলাম, নেক্সট কোশ্চেন কী রয়েছে এখানে আবেশাঙ্ক, আবেশাঙ্কের একক কী হয়ে যাবে হেনরি, তাহলে আবেশাঙ্কের একক কী হয়ে যাবে এখান থেকে হেনরি। নেক্সট দেখে নেব কৌণিক বেগ, কৌণিক বেগ অথবা অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটির একক কী হয়ে যাবে, অ্যাঙ্গুলার ভেলোসিটির একক হয়ে যাবে রেডিয়ান পার সেকেন্ড, মাথায় রাখবে রেডিয়ান পার সেকেন্ড হয়ে যাবে অ্যাঙ্গুলার ভেলোসিটির একক, তাহলে কৌণিক বেগের যে একক রয়েছে সেটি হয়ে যাবে রেডিয়ান পার সেকেন্ড। নেক্সট দেখে নাও এখানে চৌম্বক আবেশ, চৌম্বক আবেশ অথবা ম্যাগনেটিক ইন্ডাকশন, তাহলে ম্যাগনেটিক ইন্ডাকশনের একক কী হয়ে যাবে এখান থেকে তোমাদের গাউস, মাথায় রাখবে কী হবে গাউস, চৌম্বক আবেশের একক হয়ে যাবে তোমাদের গাউস, মাথায় রাখবে গাউস। নেক্সট দেখে নেবো, নেক্সট কী রয়েছে আমাদের এখানে শব্দের তীব্রতা বা ইন্টেন্সিটি অফ সাউন্ড, শব্দের তীব্রতা যেটি মাপা হয় সেটি মাপা হয় ডেসিবেলে, তাহলে শব্দের তীব্রতা যেটা রয়েছে সেটা হয়ে যাবে ডেসিবেল, তাহলে এখান থেকে ডেসিবেল তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট রয়েছে লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতা যেটা মাপা হয় সেটি হয়ে যায় কার মাধ্যমে মাপা হয়, পাওয়ার অফ লেন্স মাপা হয় ডায়োপ্টারের সাহায্যে, কী হয়ে যাবে তোমাদের এখান থেকে ডায়োপ্টার সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাহলে লেন্সের ক্ষমতা মাপা হয় ডায়োপ্টারের সাহায্যে। নেক্সট রয়েছে সমুদ্রের গভীরতা বা ডেপথ অফ সি, তাহলে সমুদ্রের গভীরতা মাপার একক কী, সমুদ্রের গভীরতা মাপার একক হয়ে যাবে তোমাদের এখান থেকে যেটা রয়েছে ফ্যাদাম, ফ্যাদাম এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, সমুদ্র গভীরতার একক মাপার একক হলো গিয়ে ফ্যাদাম। নেক্সট দেখে নেবো, নেক্সট রয়েছে এখানে জল প্রবাহের একক বা ফ্লো অফ ওয়াটার, যে জল প্রবাহ হয়ে থাকে তার জলের এককটি কী বলা হয় থাকে কিউসেক, কী হয়ে যাবে তোমাদের কিউসেক, এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট রয়েছে কোণ রেডি, তাহলে কোণের একক কী হয়ে যাবে রেডিয়ান, কোণের একক কী হয়ে যাবে তোমাদের এখান থেকে রেডিয়ান, মাথায় রাখবে। নেক্সট দেখে নেবো, নেক্সট রয়েছে বায়ুচাপ বা অ্যাটমসফেরিক প্রেশার, অ্যাটমসফেরিক প্রেশার এখানে কী হয়ে যাবে তোমাদের অ্যাটমসফেরিক প্রেশার, এই জায়গাটা একটু তোমাদের ইয়ে হয়েছে গণ্ডগোল হয়ে গিয়েছে, তোমাদেরকে আমি ফ্রেশ করে দিচ্ছি। বন্ধুরা এবার আশা করছি তোমরা ফ্রেশ দেখতে পাচ্ছ এখানে বায়ুচাপ বা অ্যাটমসফেরিক প্রেশার এর একক কী, বায়ুচাপ বা অ্যাটমসফেরিক প্রেশারের একক হয়ে যাবে বার, তাহলে বায়ুচাপের একক কী হয়ে যায় আমাদের বার, অনেকবার কিন্তু এই কোশ্চেনটাকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে, তোমরা দেখবে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ঘেটে দেখবে যে যেগুলো এককের কোশ্চেন জিজ্ঞেস করা হয় তাহলে দেখবে যে এই 50টার মধ্যেই দেখবে যে 90% দেখা যাচ্ছে যে এখান থেকে তোমরা কোশ্চেনগুলো কিন্তু কমন পেয়েই যাবে। নেক্সট রয়েছে এখানে জাহাজের গতি বা স্পিড অফ শিপ, শিপের স্পিড যেটা রয়েছে তার একক হয়ে যাবে নট, কী হয়ে যাবে তোমাদের এখানে নট, তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট রয়েছে এখানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা ম্যাগনেটিক ফিল্ড এর একক কী, ম্যাগনেটিক ফিল্ডের একক হয়ে যাবে টেসলা, তাহলে কী হয়ে যাবে তোমাদের এখানে টেসলা, এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বা ম্যাগনেটিক ফিল্ড এর একক হয়ে যাবে টেসলা। নেক্সট রয়েছে এখানে চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স,
যেটা রয়েছে চৌম্বক প্রবাহের একক হয়ে যাবে তোমাদের ওয়েবার। কী হয়ে যাবে তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার ওয়েবার, এখান থেকে তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যায়। নেক্সট রয়েছে আমাদের এখানে, এটি আমাদের আজকে লাস্ট কোশ্চেন রয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, এবং ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করে দেবে, কিন্তু চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং আমাদের এই রাত্রি 8টার যে আমাদের সিরিজটা হয়ে থাকে, যেটা কিনা তোমাদের সমস্ত এক্সামের জন্য, তোমরা কম্পিটিটিভের যে কোনো এক্সাম দিয়ে থাকো না কেন, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট, তোমরা রেগুলার দেখার কিন্তু চেষ্টা করবে। এখানে কি বলা হয়েছে, এখানে চৌম্বক তীব্রতা বা ম্যাগনেটিক ইন্টেন্সিটির একক কী? তাহলে ম্যাগনেটিক ইন্টেন্সিটির একক হয়ে যাবে এখানে ওরস্টেড। তাহলে কী হয়ে যাবে এখানে ওরস্টেড। তাহলে এখান থেকে তোমাদের কি সঠিক অ্যান্সার হয়ে যাবে ওরস্টেড। এই সমস্ত কোশ্চেনগুলোই নেওয়া হয়েছে। আশা করি ভিডিওটা তোমার জন্য ইউজফুল এবং ইম্পর্টেন্ট হয়েছে। তাহলে আজকের জন্য এতখানি।